আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে ঘুম আছে না নাই? ঘুম নাই, কথা বলেন, আছে? ঘুম আছে। এশার পরে এই যে এশার নামাজ হয়ে গেছে, আমরা আজকে যদি মাহফিল না হতো সবাই ঘরের মধ্যে গিয়ে আমরা অবশ্যই ঘুমিয়ে যেতাম। এই ঘুমটাও কার হুকুম? আরো যদি বলেন কার? আল্লাহ কয় তোমারে আমি আল্লাহ দিনের বেলা দিয়েছি জমিনের মধ্যে চড়ে চিটে কাজ করার জন্য, রাতের বেলা দিয়েছি ঘুমের জন্য। এই ঘুমটাও যদি আপনি রসুলের তরিকায় যেতে পারেন রে বাবা, এই ঘুমটা গেলেও আপনার আমলনামার মধ্যে আল্লাহ বলেন আমি নেক দিয়া ভরপুর করে দেব। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না না? আরো তো এখন আছে না নাই? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত হবে জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী বলেছে প্রত্যেকটা উম্মত হবে জান্নাতি, তবে হ্যাঁ কিলা মান আবা, তবে হ্যাঁ ওই সমস্ত উম্মতেরা হবে জান্নাতি। কয় কারা? কয় কলামান আতানি, যারা আমি রাসূলুল্লাহর নিয়ত করে, আমি রাসূলুল্লাহরে মানে, আমি রাসূলুল্লাহর নির্দেশনা অনুসরণ করে, এই মানুষগুলো জান্নাতি। আর ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি রাসূলুল্লাহরে মানে না, আমি রাসূলুল্লাহর অনুসরণ করে না, নিজের লাভের জন্য করে, আর আমি রসুলের মুহাব্বতের দিক থেকে আসলে করে না, এরকম মুনাফিক আমাদের দেশে আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? রসুলুল্লাহর সারা বছর নেতা মানে, কিন্তু যখন নিজের দিকে আসে তখন আর নেতা মানে। আমার নবী কি বলেছে কোন হিন্দুর কাছে দোয়া চাওয়ার জন্য? কথা বলেন না। কোন হাদিসের মধ্যে আছে? কোন ইমাম বলেছে? কোন মুহাদ্দিস বলেছে? ওরে বেকুব, দোয়া চাওয়ার কি জায়গা তোমার কাছে নাই? তুমি কেন হিন্দুর কাছে গিয়ে কয় দাদা আমাকে দোয়া করেন, একটু ভোট দেন আর না দেন? এরকম বাক্য বলার মতন আমাদের দেশে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, চান্দাবিওয়ালা মুনাফিক আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? ওই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করে, বলি আমিন। আমার নয় বলে ওমান আসানি ফাকাদ আবা, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে যারা আমি রাসূলুল্লাহরে মানে না, কিছু সময় মানে কিছু সময় মানে না। আমার নবী কা মসজিদে যা, কিন্তু দৌড়ে যায় মন্দিরের মধ্যে। আমার নবী ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে বলেছে ওয়ামান আসানি ফাকাদ আবা, কয় এরাই হলো আসলে জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন? রসুল বলেছে ওমান আতানি দাখালাল জান্নাতা, কয় এরা হবে জান্নাতি। কয় যারা আমি রাসূলুল্লাহর ইতাআত করে। রাসূলুল্লাহর ইতাআত করলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন লাভ না লস? যারা রাসূলের আনুগত্য করবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, এই ব্যক্তিরে রাসূল বলে আমি আমার এই উম্মত ছাড়া কখনো জান্নাতে যাব না। আমরা রাসূলুল্লাহ আনুগত্য করতে চাই কি চাই না? প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজের সময় আমার রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, ঘুমানোর সময় রাসূলের একটা আনুগত্য আছে, আমরা কি শুনতে রাজি আছি? আরো জোরে বলেন রাজি আছি? আচ্ছা, আমাদের ঘুমের সময় একটা কাজ আছে, কে কে জানেন? জানেন কেউ? নবীজি বলেছেন যারা আমার ইমানদার, যারা আমার উম্মত, এরা কখনো এই কাজ করন ছাড়া ঘুমাইতে পারে? যারা আমার উম্মত, যারা আমার উম্মত, এরা এই কাজ করা ছাড়া কখনো ঘুমাইতে পারে না।
কারণ রসুল বলেছে আমার উম্মত কখনো আমি রসুলের আনুগত্য ছাড়তে পারে না। আমার উম্মত দাবিদার যারা আমি রসুলুল্লাহর সাথে জান্নাতে যেতে চায়, আমি রসুলের সুপারিশ চাই, এই মানুষগুলো কখনো আমি রসুলের আনুগত্য ছাড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার আনুগত্য রাতের বেলা কেমনে করব রসুল গো, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব বলে আমার উম্মত যারা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে যাবে, খাওয়া দাওয়া করবে, রাতের বেলা যখন বিছানার মধ্যে যাবে, 1 নাম্বার সুন্নত হলো তারা ওযু করে ঘুমাবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন। এই ওযু করা কি নেক আমলের ভিতরে না বাহিরে? এই কথা বলেন না পিছনে বাইরে, নেক আমলের ভিতরে না বাহিরে? ওযু কি ভালো জিনিস না খারাপ জিনিস? রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, নবীজি বলেছে আমার উম্মত দাবিদার যারা তারা কখনো ওযু ছাড়া ঘুমাইতে পারে। আর মুনাফিক যাদের ওযু নাই গোসলও নাই, আছে না নাই? কিন্তু আমরা রাসূলুল্লাহকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন যারা রাতের বেলা ওযু করে ঘুমাবে, ওযু করে ঘুমানোর পর বালিশের মধ্যে যখন মাথাটা লাগাইবে, আমি রসুলের উপর কম পক্ষে 3 বার দুরূদ শরীফ পড়বে, আর সাথে দোয়া পড়বে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। কঠিন কঠিন কথা বলেন না, কঠিন কাজ। শীতের বেলা হুজুর গোসল করি না, বুঝি ওযু করবো। এই যে শীত আইসে দেখবে অনেকে গোসলও করে না। কি রে ভাই গোসল করস না? তোর তো গোসলখানার দেখি না, কারণ কি? আমি পারফিউম মারি চলি। আসে না এরকম টাটকা মুসলমান? কথা বলেন না, আসে না নাই? আমার ভাইয়ের ওযু করলে কি ফায়দা হবে আপনারা একটু জানুন। রসুলের উপর দুরূদ শরীফ পড়লে ঘুমাইলে ফায়দাটা কি জানেন? আর যারা দোয়া পড়ে ঘুমাবে উসিলায় ফায়দাটা কি তাও জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আমার যে উম্মত ওযু করে বালিশের মধ্যে মাথা লাগাইয়া ডান কাত হয়ে শুয়ে বলতে মারবো 3 বার দুরূদ শরীফ পড়বে, আর বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আবার তুমি জিন্দা করলে উঠবো, তুমি জিন্দা না করলে ওঠার কোনো ক্ষমতা আসেনি। আরো জবানে আছে? যে ব্যক্তি আমলটা করে ঘুমাবে, আপনি যদি দৈনিক এই আমল করে ঘুমাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির সাথে অবশ্যই নবী দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন। নবীর দিদার আমরা চাই কি চাই না? লক্ষ টাকা রাখবে নাকি দিদার লাগবে? কথা বলেন না। দিদার আনতে কি রসুলকে 70,000 টাকা খরচ করতে হবে? 1 লাখ টাকা, 1 কোটি টাকা? 1 টাকাও লাগবে না। আপনি যদি আমলটা করে বিশ্বাস নিয়ে অন্তরে ঘুমাইতে পারেন, আমার নবী আপনার ভাঙ্গা করে আসতে পারে কি পারে না? রসুলরে আসার ক্ষমতা দিয়েছে কে? যে সমস্ত বেকুবরা আমার নবী পৌঁছে গলে গেছে, এই সমস্ত বেকুব আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? এরা দেখবেন টাটকা বেকুব, আহারে কি লাল দাড়ি। এই সমস্ত মেহেন্দির দামগুলো তারা বাড়াইছে। তারা বাড়াইছে কারা? ওই যে মুনাফিক, আয় হায় টাটকা দাড়ি, লাল লম্বা স্কিন। কিরে ভাই তোর আল্লাহর ওলি আল্লাহর ওলি ভাব লাগে, আমি আল্লাহর ওলি না, আমি হইলাম টাটকা মুনাফিক। এরকম আছে না নাই? এরা আমার রসুলের রওজাও যাইতে চায় না, রসুলের দিদারও চায় না। এক সেই লোক আছে দেখবেন, আরে মক্কার মানুষ, মদিনার মানুষ মক্কা আয়ে কি দরকার মদিনা যাওয়ার? এরকম বেকুব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর এক শ্রেণী বেকুব আছে দেখবেন, কয় তুই শর্ত হইল শুধু মক্কা টু বাংলাদেশ, বাংলাদেশ টু মক্কা, যদি মদিনা যাস তাহলে আমি তো নিতাম না, আমার খরচে যাবি আরবি। এরকম মুনাফিকও আছে না নাই? আমার রসুলের টাটকা দুশ্মন, এই দুশ্মনের চেহারাটা দেখলো আরেক দুশ্মন হয়ে যাবে। তবে হ্যাঁ, দুশ্মনগুলো দেখতে কোনো দেখা যায় না, এরা হলো একদম মিডাইয়ের মাছির মতন।
কথা বলেন, আছে না নাই? আমরা রসুলের দিদার চাই কি চাই না? আমরা রসুলের দিদার এই দুনিয়াতে আশা করে কি করি না? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যে ব্যক্তি এই আমলটুকু করবে, আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, নবীজি বলেছেন রাতের বেলা যে ব্যক্তি ওযু করে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে ঘুমাবে, ওই ব্যক্তিরে আমার আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া রাতের ঘুমটা তার জন্য নিরাপদ করে দিবে। নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি গত রাত ঘুমাইতে পারি নাই। কয় কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার যেই জায়গার মধ্যে আমি ঘুমাই এই জায়গার চারপাশ দিয়ে বিশাল একটা সাপ এসে আমারে বারবার বারবার ডাইন দিক থেকে দংশন করতে চায়, বাম দিক থেকে সফল মারতে চায়, মাথা দিক থেকে মারতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এটার বয়সা রাত ঘুমাইতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কথা শর্ত, আমারও যখন সাপটা দংশন করতে চায় কে যেন সাপের কল্লাটা হাতে ধরে আমার দিক থেকে ঘুরাইয়া দেয়। নবীজি বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি যে রাতের বেলা ঘুমাইছো এই ঘুমানোর সময় কোনো কাজ করে ঘুমাইছো কিনা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কসম আপনি যেদিন থেকে বলেছেন রাতের বেলা ওযু করে ঘুমানোর জন্য, দুরূদ শরীফ পড়ে ঘুমানোর জন্য আর দোয়া পড়ে ঘুমানোর জন্য গো নবী, আজ পর্যন্ত ওই দিন থেকে একদিন আমি কোনোদিন দোয়া ছাড়া ঘুমাই না। আল্লাহ নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি যখন রাতের বেলা ওযু করে দোয়া পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছো, আমার আল্লাহ তোমার নিরাপদ ঘুমের জন্য আকাশ থেকে দুইজন ফেরেশতা তোমার জন্য রাতের বেলা দান করে দিয়েছে। এই ফেরেশতাদের ডিউটি হলো তোমার ডাইন পাশে একজন, বাম পাশে একজন। তাদের কাম হলো যারা ওযু করে দোয়া পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমাবে, ও ফেরেশতারা এই মানুষটা সারা রাত তুমি পাহারা দিবা। কেন? করে রাতের বেলা যেন কোনো ধরনের পোকা মাকড় ডিস্টার্ব করতে না পারে, কোনো ধরনের জিন পেতনি যেন ডিস্টার্ব করতে না পারে। রাতের বেলা অনেকের জিনের ডরে আসে না, না ভূতে ডরে আসে না নাই? ঘুমের মধ্যে ঘুমাইছি এই খাড়ো জায়গা আর খাড়ো আসে না নাই? কিরে রাতের বেলা তুই গুরুসকা আমার দৈলে ঠাসকিরি হরি যায়, কারণ কি? আমি যে ছিলাম এক জায়গায় আরেক জায়গায়, আমি কইতে পারবো না, ঘুম ঘুম। এরকম ঘুমের মধ্যে আরিন্দা লোক আসে না নাই? আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, তুমি জানো না রে সাহাবী, রাতের বেলা তুমি ওযু করে ঘুমানোর কারণে, এই ওযু করে দুরূদ শরীফ পড়ে আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমানোর কারণে আল্লাহর উপর তাওয়াক্কাল করে ঘুমাইছো রে সাহাবী, আমার আল্লাহ তোমাকে সারাটা রাত নিরাপত্তা দিয়েছে। আল্লাহর নিরাপত্তা দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? এখন কি ঘুম আছে না? এই সাহাবীদের যুগে ঘুম শেষ, ঘুম আছে? কথা বলেন, আছে? রাতের বেলা আমাদের চোখের মধ্যে ঘুম দেয় কে? বাংলা একটা প্রবাদ আছে, ঘুমে আর মরণে সমান। কথা বলেন না, কেউ বুঝেন নাই? ঘুমাইলে মানুষ অর্ধেক মরে যায়। বিজ্ঞানীরা বলেছে মানুষ যখন ঘুমায় তখন তার পুরা বডি অকেজ হয়ে যায়, এটা আর কাজ করে না। যদি আল্লাহ দয়া করে তাহলে তার বডি কাজ করবে, যদি দয়া না করে এটাই শেষ। আছে না? কথা বলেন না, আছে না? দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ খবর লয়া রাসূলুল্লাহ খবর ল মেরে আকা মেরে মাওলা খবর ল সালাত নিয়াও সালামুন ইয়া হাবিবাল্লাহ
खुदा खुद है खरीदारे मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुनिया सलातुनिया रसूल सलामुनिया हबीबल्लाह। ওয়াজ কি চলবে না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, মনে হয় আপনারা জিমে গেছেন। ওর মিয়া এখন কি মানুষ নানি আরো চান নাকি? আসবে ইনশাল্লাহ। দোকানের গরম চা এখনো শেষ হয়নি, গরম ডিম তো এখনো শেষ হয়নি, এগুলো শেষ করে আস্তে দিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের নিয়ামত দান করুক বলি আমিন। যারা মাহফিলের নিয়ত করে বাড়ি থেকে এসেছে এখনো প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই, আল্লাহ এদেরকে ঢোকার তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে পড়ে আমিন। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত এত বিশাল বড় একটি সাপ আমাকে বারবার সবল দেওয়ার চেষ্টা করে কিন্তু দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, রহস্য আমি জানি না, আমাকে রক্ষা করেছেন কে? আমার নবীকে তোমার রক্ষা করেছেন আমার আল্লাহ। আরো জোরে বলেন কে? প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে রক্ষা করতে পারবে? নবীজি বলেছেন সাহাবীরে, এমনি ভাবে প্রত্যেকটা মানুষ যখন রাতের বেলা ঘুমাবে, ঘুমানোর সময় যখন দোয়া পড়বে, আমার আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা দান করে দেওয়া হয়। কোন দুইজন ফেরেশতা? কয় তারা গিয়ে দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষগুলোর জন্য ডিউটি করে। কয় কাদের জন্য? কয় যারা দোয়া পড়ে ঘুমায় এদের জন্য আমার আল্লাহ বলেন ফেরেশতা ডিউটি করে। আর কেমন ডিউটি? কয় সকালবেলা যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, সুবহানাল্লাহ, আসেনি? সকালবেলা মুয়াজ্জিনের শব্দ আসেনি? যারা ঘুমে থাকে তারা শুনবে কই থেকে? নবীজি আমার বলেছেন সাহাবীরা, তুমি ঘুম থেকে ওঠে যখন মালিক তোমারে সজাগ হওয়ার জন্য যিনি তৌফিক দেন তিনি কে? আল্লাহ বলেন যারা ঘুম থেকে সজাগ হইল এরা যেন আমি আল্লাহ শুকর আদায় করে। কি শুকর? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। কার শুকর? আরো জোরে বলেন কার? ঘুমাইতো মালিকের শুকর, আবার ঘুম থেকে ওঠার পর মালিকের শুকর। আচ্ছা, একটু আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যারা রাসূলের সুন্নত তরিকায় ঘুমায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ